আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা মূলত লিসেনিং নিয়ে কথা বলবো। অ্যান্ড এটা আমার লিসেনিং এর দ্বিতীয় ক্লাস, যে কিভাবে আমরা পার্ট ওয়ানে 10-এ 10 পেতে পারি প্রতিটা পার্ট ওয়ানে। সো এরকম ক্লাস আমি 10টা নিব, যাতে আপনাদের যে কোনো টেস্টই ইজি হয়ে যায়। 10টা যদি সেম ক্রাইটেরিয়াতে আপনি করেন, তাহলে আপনি ইনশাল্লাহ যে কোনো পার্ট ওয়ানে 10-এ 10 পাবেন। সো আমাদের ওয়েটা কি ছিল, যে আমাদের ওয়েটা হচ্ছে প্রিডিকশনে ভালো হবা। সো ফার্স্ট অফ অল আমরা এটা পড়ে নিই, ইনস্ট্রাকশনটা পড়ে নিই। বলছে যে ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর আ নাম্বার, তার মানে কি একটি ওয়ার্ডও ইউজ করতে পারবেন, সাথে নাম্বারও ইউজ করতে পারবেন। সো চলেন প্রথমে আমরা কোয়েশ্চেনগুলো একটু প্রিডিক্ট করি, তারপরে ধরে ধরে প্রতিটা অ্যান্সার করব লিসেনিং শুনে শুনে। প্রথমে আমরা একটু উপরে প্রিডিক্ট করে নিই। ওকে, প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে যে কারেন্টলি স্টেইং ইন আ টেস্ট ডিউরিং দ্য উইক। আচ্ছা, এখানে সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা হচ্ছে যে কারেন্টলি। কারেন্টলি মানে কি বর্তমানে, অ্যাট প্রেজেন্ট। তার মানে কি বর্তমানে স্টেইং ইন আ ড্যাশ ডিউরিং দ্য উইক। আচ্ছা, সো এখানে আমাদের অ্যান্সারটা থাকার জায়গা হবে, জানলাম যে কোথায় থাকে। সো কিন্তু আমাদের সবচেয়ে একটা জিনিস লক্ষ্য লক্ষ্য করতে হবে যে কারেন্টলি মানে বর্তমানে। ওরা আমাদের প্যারায় ফেলায় কি করে, আমাদের 10-এ 10 প্রথমবার শুনে মিস যাওয়ার কারণ এগুলা, যে আমরা এই কারেন্টলিটাকে স্কিপ করি। যে আমরা শুনি, আমরা বুঝতে পারি যে আচ্ছা থাকার স্থান বলবে, এটা তো খুবই ইজি হবে। কিন্তু ওরা 2-3টা যখন থাকার স্থান বলবে, তখন আমরা বুঝি না কোনটা অ্যান্সার। কেন বুঝি না? কারণ কিছুগুলা বলে যে পাস্টে ছিলাম আমি কোনো এক ও হোটেলে, অথবা কোথাও কি ফ্ল্যাটে। সো পাস্টে যে থাকার কথা বলে, অথবা ফিউচারে আমি এখানে থাকবো, এরকম কথা বলে। কিন্তু আমাদের মূলত লাগবে কোনটা? লাগবে হচ্ছে যে আমরা কারেন্টলি স্টেইং ইন, মানে কি বর্তমানে সে কোথায় থাকে, সেটাই হবে আমাদের কি অ্যান্সার। সো গ্যাপ ফেলে আমাদের বর্তমানে হবে। আর এখানে অ্যান্সারটা কিন্তু হবে সিঙ্গুলার। কেন সিঙ্গুলার? কারণ আছে সামনে। সো কারেন্টলি স্টেইং ইন আ, মানে সিঙ্গুলার একটি। সো এটা প্যারা না। সো এইসব সিঙ্গুলার প্লুরাল অনেকেই ভাবে যে গ্রামার অনেক কিছু জানতে হবে, এরকম কিছুই না। আপনি প্রিডিকশনে পাকা হন, আপনি যদি ওদের সব কথা নাও বুঝেন, আপনার ওই অ্যান্সারটাই ভালো লাগবে, একটু প্রিডিকশনে পাকা হন। সো কারেন্টলি স্টেইং ইন আ ড্যাশ ডিউরিং দ্য উইক। আচ্ছা, উইককে ওরা কি কি বলতে পারে? উইককে উইকই বলতে পারে, অথবা মানডে টু ফ্রাইডে বলতে পারে। মানডে টু ফ্রাইডে মানে কিন্তু উইক, অথবা উইকডেজ। আর হচ্ছে গা স্যাটারডে অ্যান্ড সানডে কি বলে? উইকেন্ডস। সো এটা একটু নোট করে নিন, কারণ এটা অনেক জায়গায় ওরা প্যারাফ্রেজ করে বলে। উইকেন্ডসকে স্যাটারডে অ্যান্ড সানডে বলে, অ্যান্ড উইকডেজ গুলাকে কি মানডে টু ফ্রাইডে। ওয়েল, এবার আমরা দ্বিতীয়টা আসি, যে বলছে যে পোস্টাল অ্যাড্রেস, অ্যাড্রেস হবে 17 লেখা আছে ড্যাশ স্ট্রিট। তার মানে ওই ওই স্ট্রিটের নামটা বলে দিবে। নামটা যদি মনে করেন টাফ হয়, তাহলে ওরা স্পেল করে দিবে ডেফিনেটলি। অ্যান্ড এসব অ্যাড্রেস এগুলার ক্ষেত্রে মেইনলি ওরা স্পেলিংই করে দেয়। কিন্তু স্পেলিং এর ক্ষেত্রে মাঝে মধ্যে একটু প্যারা দেয়। সো দেখবেন যে ক্যামব্রিজ কত এই 10-এ না কত যেন একটা আছে, যে ওরা যেমন পোস্ট করে কি বলে, জিজ্ঞাসা করে, বলে যে ইজ ইট GT8। ওই তারপরে ওর অ্যান্সারটা হয় নো, ইট ইজ GT7। সো আপনি ওরা স্পেল করে দিলেও মাঝে মধ্যে একটু প্যারা দিতে পারে। কেমন? স্পেল করে দিবে কিন্তু কোয়েশ্চেন করে। সো এই কোয়েশ্চেন করলে তখন ওই কোয়েশ্চেনটা অ্যান্সার হবে না। ওই কোয়েশ্চেনের সাথে যদি অ্যাগ্রি করে, তাহলে অ্যান্সারটা হবে, আদারওয়াইজ হবে না। সো এখানে অবভিয়াসলি ওরা বলে দিবে। অ্যান্ড 3 নম্বরটা হচ্ছে কি পোস্ট কোড। এটা ওরা বলে দিবে। সো যদি একটু প্যারা করে, সো আমি যেটা বললাম ওইভাবে একটু প্যারা করতে পারে, আদারওয়াইজ এগুলা ওরা বলে দেয়। খুবই সহজ। আচ্ছা, এবার 4 নম্বরটা পড়ি, যে অকুপেশন। অকুপেশন মানে কি পেশা। সো অবভিয়াসলি এখানে ওর পেশাটা হবে বলে বলতেছে কি স্টুডেন্ট অ্যান্ড পার্ট টাইম জব অ্যাজ আ। তার মানে কি ওর পেশাটা হচ্ছে স্টুডেন্ট, এবং পার্ট টাইম জব করে অ্যাজ আ মানে হিসেবে। কি হিসেবে কাজ করে? আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস বোঝার আছে। কি বোঝার আছে? যে এই অকুপেশনটা কি বোঝায় জানেন? অকুপেশন মানে আপনার কি বর্তমানের পেশা। আপনি ধরেন বর্তমানে আপনি ডক্টর, কিন্তু যে ধরেন এই ডক্টর হবার আগে আপনি ধরেন কি করছেন, আপনি কোনো মেকানিকের কাজও করতে পারেন, অথবা আপনি স্টুডেন্ট ছিলেন। যখন আপনি স্টুডেন্ট ছিলেন, তখন আপনার পেশাটা কি ছিল?
হচ্ছে স্টুডেন্ট ছিল, অথবা যখন আপনি একটু কাজ করতেন তখন আপনি কি মেকানিকের কাজ করলে আপনি কি মেকানিক ছিলেন। সো তখন আপনার পেশা কিন্তু ওইটা ছিল। কিন্তু পেশা বলতে সবসময় কি বোঝায়, বর্তমানে। সো এখানে যদি ওরা ধরেন পেশা দুই তিনটা পেশার কথা বলে, যেমন যে সে সে অতীতে ছিল কি, সো অতীতে একটা কার্পেন্টার ছিল, বাট নাও সে একটা ম্যানেজার। সো অ্যান্সারটা কিন্তু ম্যানেজার হবে। কেন? কারণ পেশাটা সবসময় বর্তমানেরটা হয়। সো অতীতে যেটা ছিল সেটা হবে না। সো এবার আমরা ইজিলি ইনশাল্লাহ বুঝতে পারবো যে এখানে একটা পেশার নাম বলবে, কিন্তু পেশাটা মেনলি পাস্টের কোনো পেশা বললে সেটা আমরা অ্যান্সার করব না। অ্যান্সার প্রেজেন্টে যেটা সেটাই হবে। ওকে, এবার বলছে যে স্টাডিং মানে কি পড়াশোনা করতেছে ড্যাশ মেজর সাবজেক্ট। আচ্ছা, তো এটা খুবই সহজ হবে, কারণ মেজর সাবজেক্ট বলে দিছে। মেজর ওই সাবজেক্টটা কি হবে, মেজর। আর এখানে বলছে অ্যান্ড হিস্ট্রি মাইনর সাবজেক্ট। সো যেহেতু অ্যান্ড এর পরে একটা সাবজেক্টের নাম আছে, সো এখানে অবশ্যই আর একটা সাবজেক্টের নাম হবে। আমরা কি জানি, অ্যান্ড এর আগে পরে সিমিলার কথাবার্তা বসে। সেখানে সাবজেক্টের নাম হবে, কিন্তু আমাদের মূল বিষয়টা কি, মূল বিষয়টা হচ্ছে মেজর। কেন? ওরা তিন চারটা সাবজেক্টের নাম বলতে পারে, কিন্তু আমাদের অ্যান্সারটা কি হবে, মেজর সাবজেক্ট। যদি এইভাবে বলে যে অলদো আই লাভ কেমিস্ট্রি বাট মাই মেইন সাবজেক্ট ইজ বায়োলজি, তাহলে অ্যান্সারটা কিন্তু বায়োলজি হয়ে যাবে, কারণ মেইন আর মেজর কিন্তু সেম। ঠিক আছে, এবার 6 নম্বরটা দেখি। বলছে হবিস। হবিস মানে কি, শখ। বলছে যে ডাজ আ লট অফ। ডাজ মানে কি, ডু থেকে ডাজ আসে, তার মানে করে। এই সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে আ লট অফ। এই আ লট অফ মানে কি, অনেক পরিমাণে করে। সো একটা শখ, ধরেন আপনি কি, আপনার হবি কি হতে পারে, পেইন্টিং হতে পারে, কিন্তু মানে যেটা আপনি বেশি পরিমাণে করেন সেই হবিটা এখানে অ্যান্সার হবে। ওরা কি করতে পারে, আমাদের মানে কনফিউজে ফেলানোর জন্য কি বলতে পারে, দুই থেকে তিনটা হবির কথা বলল, কিন্তু দেখবেন যে একটার ক্ষেত্রে বলে দেবে যে ওইটা বেশি পরিমাণে করে, সেটাই হবে অ্যান্সার। যদি ওরা আমাদের প্যারায় ফেলাতে চায় তাহলে এটা করতে পারে, আর প্যারায় না ফালালে তো ইজিলি অ্যান্সার পাবো। সেই প্যারায় ফালালে কি হতে পারে এটা আমাদের একটু মাইন্ডে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা একটু ডিফিকাল্টিস ফেস করতে পারি। আচ্ছা, এবার বলছে যে অ্যান্ড ইজ ইন্টারেস্টেড ইন দা। তার মানে কি, ওর শখ হচ্ছে একটা জিনিস, এবং সে অন্যটাতেও অন্য একটা জিনিসেও আগ্রহী। ইন্টারেস্টেড মানে আগ্রহী। সো কিসে আগ্রহী সেটাই অ্যান্সার হবে। সো ইন্টারেস্টেডকে একটু প্যারাফ্রেজ করতে পারে, কিন্তু এটা খুবই সহজ প্যারাফ্রেজ হবে। ওকে, চলেন এবার আরেকটু দেখে নিই। 8 নম্বর বলছে যে অন ইউথ কাউন্সিল ওয়ান্টস টু ওয়ার্ক উইথ ইয়াং পিপুল হু আর ড্যাশ। ওকে, সো এইটাতে খুবই একটা ভালো আপনাদের লার্নিং দেবো, অ্যান্ড এই লার্নিংটা অনেক অনেক উপকারী হবে। সো এখানে দেখেন বলছে যে ওয়ান্টস টু ওয়ার্ক উইথ মানে চায় কাজ করতে, পিপুল হু আর মানে মানে কি, পিপুল যারা হচ্ছে যে ড্যাশ। আচ্ছা, ধরেন সাপোজ অ্যান্সারটা আমি বললাম যে রিচ। সো তার মানে কি, ওয়ান্ট টু ওয়ার্ক উইথ কাজ করতে চায় ইয়াং পিপুল হু আর রিচ মানে কি, যারা ধনী। কিন্তু এই কথাটাকে কিভাবে বলা যায়, আরেকভাবে কিভাবে বলা যায়, যেমন ইয়াং পিপুল হু আর রিচ, একে আমরা কি বলতে পারি, এক কথায় রিচ পিপুল, তাই না? সো পিপুল হু আর রিচ, একে আমরা এক কথায় রিচ পিপুল বলতে পারি। সো যেমন যেমন ফুড দ্যাট ইজ হেলদি, ওইটাকে আমরা এক কথায় কি বলতে পারি, হেলদি ফুড বলতে পারি। সো তেমনি, সো এখানে ওরা এই অ্যান্সারটা ইয়াং পিপুল হু আর রিচ এরকম করে না বলে ওরা কিভাবে বলতে পারে যে রিচ পিপুল। সো আমাদের অ্যান্সারটা কি হবে, রিচ হবে। সো এই স্ট্রাকচারটা আপনি মিনিমাম শত জায়গায় দেখবেন, ক্যামব্রিজে, আইএলসে, ইভেন রিডিং এ। সো এই স্ট্রাকচারটা পারলে খাতা কলমে লিখে রাখেন, যে এরকম হলে ওরা অর্ডারকে ডিসঅর্ডার করে বলতে পারে যে পিপুল হু আর রিচ, এক কথায় কি বলা যায়, রিচ পিপুল। যেমন ফুড দ্যাট ইজ হেলদি, হেলদি ফুড। সো এই স্ট্রাকচারটা আপনারা শত জায়গায় পাবেন, বিলিভ মি, এটা খুবই ইসেনশিয়াল, এটা একটু নোট করেন প্লিজ। ওকে, এবার আসি 9 নম্বরটা, যে উইল কাম টু টক টু দ্য ইলেকশনস অফিস নেক্সট মানডে অ্যাট। আচ্ছা, সো এটা কি হবে, অ্যাট ড্যাশ পিএম। এটা কিন্তু খুবই সহজ অ্যান্সার।
মানে এটা সময় হবে পিএম, কিন্তু এই সময়টা কিসের হবে? মানডে। সো স্যাটারডে, সানডে, ফ্রাইডে যে কোনো কথা বলুক সেটা কি অ্যান্সার হবে? না। তার মানে কি এই মানডেতে কয়টার সময় আছে গা কাম করবে, কাম টু টক মানে কখন কথা বলবে, সেটা মানডের ক্ষেত্রেই যে টাইমটা হবে সেটাই হবে অ্যান্সার। ওকে, এবার হচ্ছে মোবাইল নাম্বার 10 নম্বর, এটা তো পান্তা ভাত খুবই ইজি। সেটা হচ্ছে নাম্বার হবে, খালি শুনবেন and তুলবেন। সো এই ছিল আমাদের প্রিডিকশন। এখন আমি স্টেপ বাই স্টেপ ধরে ধরে সবগুলা করাবো। অডিও দরকার হয় 2 থেকে 3 বার করে শোনাবো, কিন্তু তাও যাতে 10-এ 10 আপনারা মাস্ট বি বুঝতেই পারেন। ওকে, সো এখন আমাদের ফান পার্ট, আমরা শুধু ধরে ধরে অ্যান্সার গুলা করব, এবং আমি প্রত্যেকটার একদম ডিসক্রাইব করে দেবো কেন এই অ্যান্সারটা এমন হলো। তো আমাদের চলেন, প্রথম অ্যান্সারটা হবে কি, কারেন্টলি স্টেইং ইন আ, মানে বর্তমানে থাকে, ডিউরিং দ্য উইক, সপ্তাহ জুড়ে। সো চলেন শুনে। Well, let me take down some of your details. First of all, how old are you? You know the council is for young people aged from 13 to 18. I've just turned 18. And where do you live, Roger? Well, that's a bit complicated. At the moment, I'm looking for a flat to rent here. So I'm in a hostel from Monday to Friday. I go back to my parents' place at the weekend. Okay, so সো অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে হস্টেল। কেন হস্টেল? অনেকে এখানে ভাববে যে ফ্ল্যাট অ্যান্সার, অনেকে আবার ধরতেই পারে নাই, কিন্তু এখানে অ্যান্সারটা কি হবে? হস্টেল। কেন? আচ্ছা চলেন আরেকবার শোনাই এবং ধরে ধরে বলে দিই। and where do you live, Roger? অ্যান্ড হোয়ার ডু ইউ লিভ রজার, মানে তুমি কোথায় থাকো। এই কোয়েশ্চেনের পর থেকে আমরা কি করব, একটু সজাগ হব। Well, that's a bit complicated. At the moment, I'm looking for a flat to rent here. সো অ্যাট দ্য মোমেন্ট আই এম লুকিং ফর রেন্ট টু ফ্ল্যাট হেয়ার, মানে কি লুকিং ফর মানে খোঁজা। সো বর্তমানে আমি খুঁজতেছি একটা ফ্ল্যাট রেন্ট করার জন্য। আচ্ছা, আপনি একটা জিনিস খুঁজতেছেন, তার মানে কি আপনি কি সেটাতে থাকেন? সো অ্যাট দ্য মোমেন্ট আমি ফ্ল্যাট খুঁজতেছি থাকার জন্য, রেন্ট করার জন্য, কিন্তু আমি কি তার মানে কি ফ্ল্যাটে কি থাকি? না। সো আর একটু শুনি। So I'm in a hostel from Monday to Friday. সো আই এম ইন আ হস্টেল ফ্রম মানডে টু ফ্রাইডে। মানডে টু ফ্রাইডে মানে কি উইক, আর তার মানে কি আই এম ইন আ হস্টেল, আমি কোথায় থাকি? হস্টেলে। সো এখানে অ্যান্সারটা হবে হস্টেল। সো আশা করি বুঝতে পারছি কেন অ্যান্সারটা হস্টেল হলো। তো এবার চলেন, পোস্টাল অ্যাড্রেস কি হবে? এগুলা এগুলা কি করে, ডিরেক্ট ওরা স্পেল করে দেয়। সো যদি কমপ্লিকেটেড কিছু হয় ওরা স্পেল করে দেয়। সো আশা করি আমরা ইজিলি ধরতে পারবো। Okay, so where's the best place to send you some information about the council? Oh, to my parents' address, please. That's 17 Buckley Street. Buckleigh Street. That's Buckley Street, Buckleigh Street. সো বলে দিছে, কোনো প্যারা নেই। সো এগুলা আমাদের কোনো প্যারা হয়েছে না, খালি আমরা কি শুনবো আর বলবো, একদম ইজি পিজি। চলেন, পোস্ট কোড, পোস্ট কোডটাও কি করে ওরা স্পেল করে দেয়। চলেন শুনি তাহলে। Oh, I know Stamford. It's a lovely town. And what's the postcode? PE9 7QT. Right, thank PE97QT, একদম ইজি। তো এগুলা আমাদের প্যারা হয় না, প্যারা হয় অন্যগুলাতে। চলেন 4 নম্বর দেখি। বলছে কি, অকুপেশন মানে কি পেশা। অকুপেশন মানে কি পেশা। তারপরে স্টুডেন্ট অ্যাজ আ পার্ট টাইম, স্টুডেন্ট অ্যান্ড পার্ট টাইম জব অ্যাজ আ, মানে কি সে তার পেশা হচ্ছে একজন স্টুডেন্ট এবং পার্ট টাইম জব করে কি হিসেবে। আর আমি প্রিডিকশনের সময় বলছি যে পেশা কোনটা, পেশা আপনি বর্তমানে যেটা করেন সেটাই পেশা। সো আপনি অতীতে কি করছেন সেটা কিন্তু আপনার পেশা না। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। সো চলেন শুনে দেখি পারি কিনা।
So, are you working here or are you a student? I started studying at the university a couple of weeks ago, and I've got a part-time job for a few hours a week. What do you do? Well, I've done several different things. I've just finished a short-term contract as a courier, and now I'm working as a waiter in one of the big hotels. Uh-huh. That can't leave you much time for studying. Oh, it's not too bad. সো অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে ওয়েটার। আচ্ছা, কেন ওয়েটার হলো? অনেকেই ভাববে যে আচ্ছা প্রথমে তো ও আরো কি জন্য বললো, সোগুলা কেন অ্যান্সার হলো না? কেন অ্যান্সার হলো না আমি এবার বুঝাবো, একদম ধরে ধরে বলে দিচ্ছে। What do you do? হোয়াট ডু ইউ ডু? তুমি কি করো? চলেন দেখিও কি করে শুনে। Well, I've done several different things. আই হ্যাভ ডান সেভারাল ডিফারেন্ট থিংস, মানে কি আমি অনেক কিছু করেছি। আচ্ছা, তো অনেক কিছু করেছি, এগুলা কি অ্যান্সার? না। আচ্ছা শুনি আরো। I've just finished a short-term contract as a courier. সো আই হ্যাভ ফিনিশ জাস্ট আ শর্ট টাইম কন্ট্রাক্ট অ্যাজ আ কুরিয়ার, মানে কি আমি শেষ করেছি এই যে কুরিয়ারের কন্ট্রাক্ট, তার মানে ওইটা শেষ করেছে। এই অনেকেই অ্যান্সারটা কুরিয়ার দেবে, কিন্তু কেন কুরিয়ার হবে না? কারণ ও ওই কাজটা শেষ করেছে। আর পেশা মানে কি? পেশা মানে কি বর্তমানে আমি যেটা করি। সো আমাদের কুরিয়ারটা কেন অ্যান্সার হলেও না, আমরা আশা করি বুঝতে পারছে। And now I'm working as a waiter in one of the... So now I am working as a waiter. So now মানে বর্তমানে, আর আমি কি বলছি? অকুপেশন মানে বর্তমানেরটা। সো দেখলেন তো অ্যান্সার কেন আমাদের হয় না 10-এ 10। আশা করি এইসব ছোট ছোট মিস্টেকস গুলা এখন আমরা ইজিলি ওভারকাম করতে পারবো। চলেন 5 নম্বর কি বলছে? স্টাডিং ড্যাশ মেজর সাবজেক্ট অ্যান্ড হিস্টোরি মাইনর সাবজেক্ট। আচ্ছা, সেখানে আমাদের সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা কি? মেজর। আমরা বুঝতেই পারতেছি স্টাডিং মানে কি পরে একটা সাবজেক্টের নাম বলবে, কেন? কারণ এন্ড এর পরে একটা সাবজেক্টের কথা আছে, এন্ড এর আগে পরে একই জাতীয় কথা বসে। তো মাইনর সাবজেক্ট হিস্ট্রি, মেজর সাবজেক্ট ড্যাশ, খুবই সহজ হবে। ওরা কি মেজরকে মেজরই বলবে? না, ওরা ইচ্ছা করলে মেইন বলতে পারে, অথবা আরো কোনোভাবে প্যারাফ্রেজ করে দিতে পারে, কিন্তু আমরা খুবই ইজিলি বুঝবো। এই মেজরকে আর কত ভাবে প্যারাফ্রেজ করা যায়? ইনশাল্লাহ আমরা ইজিলি বুঝবো। চলেন শুনে। Oh, it's not too bad. I managed to fit it all in. What are you studying? My ambition is to go into Parliament eventually, so my major subject is politics. That's partly why I think the Youth Council is important. সো মাই মেজর সাবজেক্ট ইজ পলিটিক্স। সো এটা খুবই সহজ করে বলে দিছে, এটা আমাদের একদমই প্যারা হলো না। তাও আর একবার শোনায়। What are you studying? হোয়াট আর ইউ স্টাডিং? তুমি কি পড়তেছো? My ambition is to go into Parliament eventually. মাই অ্যাম্বিশন ইজ গো ইনটু পার্লামেন্ট ইভেনচুয়ালি, মানে কি আমার আকাঙ্ক্ষা, অ্যাম্বিশন মানে উচ্চ আকাঙ্ক্ষা কি পার্লামেন্টে যাবার। সো So my major subject is politics. মাই মেজর সাবজেক্ট ইজ পলিটিক্স, তার মানে কি আমার আকাঙ্ক্ষা হচ্ছে এই পার্লামেন্টে যাওয়া, এই কারণে আমার মেজর সাবজেক্টটা হচ্ছে পলিটিক্স, একদম ডিরেক্ট মেজর বলছে। সো কোনো প্যারা দেয় নাই। আচ্ছা, এবার 6 নম্বরটা দেখি যে হবিস মানে কি শখ, ডাজ আ লট অফ মানে অনেক পরিমাণে করে। সো কোন হবিটা অনেক পরিমাণ করে? 2-3টা হবি দিতেই পারে, কিন্তু যেটা বেশি করে সেটা অ্যান্সার। চলেন শুনে। Okay, so with your studying and your part-time job, do you have time for any other interests or hobbies? Well, I spend quite a lot of time cycling, both around town to get to university and to work, and also long distance, from here to London, for instance. সো অ্যান্সারটা কি হবে? সাইক্লিং। কেন সাইক্লিং হবে? কারণ ওরা কি বলছে? সো আই স্পেন্ড আ মাচ অফ টাইম অন সাইক্লিং। চলেন এবার একটু ধরে ধরে বুঝাই দিই। Do you have time for any other interests or hobbies? Well, I spend quite a lot of time cycling. I spend quite a lot of time on cycling. আচ্ছা, a lot of time, so a lot of ই বলছে। So I spend a lot of time on cycling মানে কি does মানে করে, অনেক সাইক্লিং করে। So a lot of কে a lot of ই বলছে। এই lot of কে কি বলতো?
মেনি, মোর এরকম করে একটু প্যারাফ্রেজ করতে পারতো, কিন্তু খুবই ইজিলি বলে দিছে। সো এটা আমাদের কোনো প্যারা হয় নাই। সো এবার চলেন বলছে অ্যান্ড ইজ ইন্টারেস্টেড ইন ড্যাশ, মানে কি ও একটা জিনিসে আগ্রহী। সো কিসে আগ্রহী চলেন দেখে। That's pretty impressive. Anything else? For relaxation, I'm also keen on the cinema. I used to go at least once a week, but I can't manage to go so often now. Right. সো অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে সিনেমা। কেন সিনেমা চলেন বুঝাই দিই। Anything else? For বলছে এনিথিং এলস। for relaxation, I'm also keen on the cinema. ফর রিল্যাক্সেশন আই এম অলসো কিন অন দ্য সিনেমা। রিল্যাক্সেশনের জন্য কি আমি সিনেমাতে আগ্রহী। তার মানে কি বলছে এরা অ্যান্ড বলছে, ওরা বলছে এনিথিং এলস। সো এখানে কি বলছে অ্যান্ড। সো ফর রিল্যাক্সেশন আই এম অলসো ইন্টারেস্টেড ইন সিনেমা, ওরা বলছে কিন ইন সিনেমা। সো অ্যান্সারটা কি সিনেমা। চলেন 8 নম্বর দেখি কি বলছে যে অন ইউথ কাউন্সিল ওয়ান্টস টু ওয়ার্ক উইথ ইয়াং পিপল হু আর ড্যাশ। তার মানে কি ইউথ কাউন্সিলে ওয়ান্টস টু ওয়ার্ক উইথ মানে কাজ করতে চায় সাথে, কাদের সাথে? পিপুল হু আর, কোন ধরনের পিপুলের সাথে, মানে পিপুল যারা, হু মানে কি যারা। সো আমাদের এখানে হচ্ছে পিপুল হু আর ড্যাশ। আমি সাপোজ বলি অ্যান্সারটা যদি রিচ হয়, কথার কথা। সো ইয়াং পিপুল হু আর রিচ, ওরা এটাকে কি বলতে পারে এক কথায়, আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ রিচ পিপল। আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ রিচ পিপল মানেই কি পিপুল হু আর রিচ। সো এই স্ট্রাকচারটা একটু মনে রাখেন। সো চলেন 8 নম্বর শুনি। Right. Are you sure you'll have enough time for the youth council? Yes, I've worked out that I can afford to reduce my hours at work, and that will make the time. So, is there any particular aspect of the youth council's work that appeals to you, Roger? Well, my sister is blind, so I'm particularly interested in working with disabled young people to try and improve the quality of their lives. সো অ্যান্সারটা কি ডিসেবলড। এখানে হাজার হাজার মানুষ ধরতে পারে না এই অ্যান্সারটা, অনেকে ব্লাইন্ড দেয়, কিন্তু অ্যান্সারটা কি ডিসেবলড। কেন আমরা পারলাম? কারণ আমরা জানি ওরা কি বলছে ডিসেবলড পিপুল, মানে কি এক কথায় পিপুল হু আর ডিসেবলড। তার মানে কি ওই স্ট্রাকচারটা কাজে লাগছে না? এই স্ট্রাকচার আপনি শত 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 জায়গায় দেখবেন, রিডিং এ দেখবেন, লিসেনিং এ তো শত শত জায়গায়। সো এই স্ট্রাকচারটা খুবই ইসেনশিয়াল। সো কেমন, যেমন হেলদি ফুড, ফুড দ্যাট ইজ হেলদি, ইয়াং পিপুল হু আর ডিসেবলড, এক কথায় ডিসেবলড পিপুল। সো চলেন আর একটু ভেঙে ভেঙে বুঝাই দিই এটা। So, is there any particular aspect of the youth council's work that appeals to you, Roger? So is there any particular aspects in youth council that appeals to you, Roger? মানে কোনো পার্টিকুলার অ্যাসপেক্ট আছে কিনা? Well, my sister is blind. Well, my sister is blind. আমার বোন অন্ধ। So I'm particularly interested in working with disabled young people to So I'm particularly interested in working with disabled young people. Disabled young people মানে কি people who are disabled. সো ইজি কিন্তু হয়ে গেল আমাদের কাছে। সো এই স্ট্রাকচারটা অনেক বেশি এসেনশিয়াল। সো 9 নম্বর করে চলেন, বলছে যে কি উইল কাম টু টক টু দ্য ইলেকশন অফিস নেক্সট মানডে অ্যাট ড্যাশ পিএম। তার মানে অবশ্যই সময় হবে, পিএম লেখা আছে, কিন্তু কিসের সময় হবে? মানডে। চলেন দেখি। Can you tell me how to set about organizing that? You should talk to Jeffrey, our elections officer. I can arrange a meeting in the council office with him if you like. Yes, please. He'll be here next Monday, if that suits you. That's the 14th, isn't it? Yes. I can manage late afternoon. Would you like to suggest a time? He generally leaves around 5:30. Well, would 4:30 be okay? My last class finishes at 4, so I'd have plenty of time to get to your office. Right, that's fine. Oh, সো অ্যান্সারটা কি 4:30। কেন 4:30?
কেন 5:30 অ্যান্সারটা হলো না? চলেন দেখে আসি। He'll be here next Monday, if that suits you. That's the 14th, isn't it? Yes. I can manage late afternoon. Would you like to suggest a time? উড ইউ লাইক টু সাজেস্ট আ টাইম? আচ্ছা, তোমাকে কি কোনো টাইম সাজেস্ট করব? He generally leaves around 5:30. হি জেনারেলি লিভস অ্যারাউন্ড 5:30। এটা কেন অ্যান্সার হলো না? কারণ সে সাধারণত কি লিভস মানে কি ছেড়ে চলে যায় 5:30, মানে কি তার চলে যাওয়ার টাইমটা হচ্ছে 5:30, কিন্তু আমাদের কি চলে যাওয়ার টাইম লাগবে না। আমাদের কি বলছে উইল কাম টু টক টু, মানে কি কথা বলবে কখন। সো কাম টু টক টু ইলেকশন অফিস নেক্সট মানডে অ্যাট, সো কখন কথা বলবে সেটা হবে অ্যান্সার। সো ওই সে চলে যায় কখন সেটা কিন্তু আমাদের অ্যান্সার হবে না। সো চলেন আর একটু শুনি। Well, would 4:30 be okay? ওয়েল উড 4:30 বি ওকে? আচ্ছা, এটাও কিন্তু অ্যান্সার না। কেন? কারণ আমি কোয়েশ্চেন করেছি, আচ্ছা 4:30 কি চলবে? এখন ও যদি অ্যাগ্রি করে তাহলে অ্যান্সার হবে, আদারওয়াইজ কি হবে না। সো শুনি। My last class finishes at 4. আর 4টার দিকে ওর কি হয়? লাস্ট ক্লাসটা ফিনিশ হয় 4টার দিকে। এই কারণে 4টা হবে না অ্যান্সার, 5:30টাও অ্যান্সার হবে না, অ্যান্সারটা হবে 4:30। কিন্তু ওটা এখনো অ্যান্সার হবে না যতক্ষণ না আমরা ওর অ্যাগ্রিটা শুনবো এই মেয়ের। চলেন ওইটুকু শুনি। I've plenty of time to get to your office. Right, that's fine. রাইট, দ্যাটস ফাইন, তার মানে কি রাইটটা দ্যাটস ফাইন মানে কি ওই 4:30 সাথে কিন্তু অ্যাগ্রি করেছে, কারণ ও কিন্তু একটা কোয়েশ্চেন করেছিল উড 4:30 বি ওকে, মানে কি 4:30 কি ওকে। সো এই কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু লাস্টে দিল ওকে দ্যাটস ফাইন। সো এই কারণে অ্যান্সারটা কি হলো 4:30। এটা কিন্তু অনেকেই ধরতে পারে না, ইভেন যারা আমাদের কি বিগিনার লেভেল তাদের জন্য এগুলো অনেক প্যারা হয়ে যায়। কিন্তু আশা করি আজকের পর থেকে এগুলা কোনো প্যারা হবে না। অ্যান্ড আমি 10টা ক্লাস নেব এরকম ধরে ধরে। এই 10টা দেখলে আশা করি সকল টেস্টে আপনি কি 10-এ 10 পাবেন ইনশাল্লাহ। চলেন লাস্ট নম্বর মোবাইল নাম্বার, এটা একদমই ইজি হবে, চলেন শুনি। Oh, and could I have a phone number we can contact you on? Yes, my mobile number's 07788136711. Thank you. সো অ্যান্সারটা কি একদম ইজি, 07788136711। সো খুবই সহজ ছিল, এটা একদমই আমাদের কি বলে বলে দিছে। সো এটা আশা করি কোনো প্যারা হবে না। সো এটা ছিল আমাদের পুরা লিসেনিং টেস্ট, একদম ধরে ধরে বুঝাই দিছে। আশা করি আপনাদের ক্লাসটা ভালো লাগবে, অ্যান্ড ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ অনেক ইফোর্ট করে এই ভিডিওগুলো বানাতে হয়। সো আপনারা কিন্তু সাবস্ক্রাইবটা করেই দিতে পারেন। সো আজকের মতো এইটুকুই, আসসালামু আলাইকুম।